হ্যালো গাইস, শুভ সকাল, নমস্কার। আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও আছি এক প্রকার ভালো। আজ আমি সকাল 5টার দিকে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ অনেক কাজের মাসি নেই। আজ শুক্রবার, ছুটির দিন। আমার শাশুড়ি আমার বাসায় আসবে, এই প্রথম আসবে, কারণ আমি বিয়ের পরপরই শাশুড়ি মার সাথে 13 বছর একসাথে যৌথ পরিবারে থাকছি। এখন আমি বাড়ি করে আলাদা হয়ে গেছি। আমার শাশুড়ি 4 ছেলে ঢাকাতেই থাকে, আমাদের সবারই বাড়ি আছে। এখন আমি সারাদিনে যেসব কাজকর্ম করেছি শাশুড়ি আসা উপলক্ষে কোনোটাই আমি শ্যুট করিনি, কিন্তু আমি বিকালবেলায় যে রান্নাগুলো করেছি আমার শাশুড়ি মায়ের জন্য, এগুলি আমি শ্যুট করলাম। আমার শাশুড়ি আমার কাছে মায়ের সমান, কারণ ওনার কাছে আমি সব শিখেছি। আমি কিছুই জানতাম না। মা আমাকে এতটা ভালোবাসে যে আমার ছেলে বলতে পরাণ, কিন্তু মা এখন আর অতটা চলাফেরা করতে পারে না। আমরা আগে যেখানেই গেছি সবখানে ঘুরে বেরিয়েছি, পার্কে, তারপরে বিভিন্ন জায়গায় মা একসাথে গিয়েছি, মার্কেট করেছি। তারপরে একবারে আমার মা যা না করছে আমার শাশুড়ি মা তা ঠিকই একই সাথে ঘুরে বেরিয়েছি। কিন্তু এখন উনি আর চলাফেরা করতে পারে না, বাহিরে ঘরের ভিতরে থাকে, কিন্তু স্ট্রং আছে। ওনার বয়স 85 বছর বয়স। উনি এখনও নিজের কাজ নিজে করে, ওষুধপত্র নিজে খায়, পূজা আর থালা বাসন যা কিছু সমস্ত নিজেই করে। সেজন্য মা আমার নতুন বাড়িতে এই প্রথম আসছে, তাই তার গৃহপ্রবেশ বলে একটা কথা আছে। গৃহপ্রবেশের সমস্ত কাজকর্ম ঠিক করে রেখেছি। মা এখনও আসেনি। আমি ভিডিওটা এডিট করেছি 11টা, সাড়ে 11টার দিকে, কিন্তু মা মতিঝিল থেকে মোহাম্মদপুরে আসবে, এখনও আসেনি। আমি বসে আছি সমস্ত রান্না করে, কিন্তু মা আসতেছে, আমি সেই অপেক্ষায় আছি। আসলে কেক কাটবো এবং বিভিন্ন আচার অনুষ্ঠান করব। এদিকে মায়ের জন্য রান্না করতেছি। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে, তারপরে তেজপাতা, জিরা, এবং এই জিরা ভাজা ভাজা গন্ধ বেরোলে আমি দিয়ে দিব ধুন্দুল। এটা মায়ের জন্য রান্না হচ্ছে। উনি নরম নরম তরকারি খায়, কারণ উনি ধুন্দুল, চিচিঙ্গা, পটল এইগুলি খায়, আর নরম মাছ, পাবদা, শিং, ট্যাংরা এইসব মাছ খায়, পেঁয়াজ রসুন ছাড়া। আর সমস্ত মশলা দিয়ে ওনার তরকারিটা আমি রান্না করব। ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং লাল মরিচের গুঁড়া, এটা দিয়ে নাড়াচাড়া করে কষাতে থাকবো। ধুন্দুল থেকে জল বের হবে, যে জলটা বের হবে ওই জলটা দেখে তারপরে ঝোলের জল দিব। বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। প্রথমে লাইক দিয়ে তোমরা ভিডিও দেখা শুরু করবা এবং পুরাটা ওয়াচ করে দিবা। এদিকে আমার মুরগির মাংসর মধ্যে আমি আলু ভাজি দিয়ে দিলাম। আলুটা ভাজি দিলে মুরগির মাংস, সব মাংসই ভালো লাগে। মাংসটা কষানো হয়ে গিয়েছে এবং তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি ঝোলের জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে আমি ঝোলটা ঠিক করে এবার আমি নেড়ে চেড়ে ঢেকে দিব। নতুন বন্ধু তোমরা যারা আছো, আমার এই ভিডিওটা দেখে যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো।
তোমরা যদি সহযোগিতা করো, তাহলে সাপোর্ট করো, তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যায়। মাংসে আমি ঝোল দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম। এবার মাছটা দিয়ে দিলাম তরকারিতে এবং মাছটা উল্টে পাল্টে আমি এই তরকারিটা ভালোভাবে একটু নেড়ে নিব। তারপরে আমি মাছটা ঢেকে দিব। আমার মাংসটা প্রায় ঝোলটা দিয়েছি, মাছটা নেড়ে চেড়ে রেখে দিয়ে আবারও আমি মাছটা ঢেকে দিব। আমি এখানে কিন্তু 2টা খুন্তি ব্যবহার করছি এবং দূরত্ব বজায় রেখেই কাজ করছি, কারণ যে খায় না তাকে মিথ্যা দিয়ে কোনো কিছু খাওয়ানো উচিত নয়। জালটা বাড়িয়ে দিলাম। মা আসলে মায়ের মতোই। মা আসলে আমার সাথে সারাক্ষণ বন্ধুর মতো গল্প করে। মার স্কুল জীবনের কী কাহিনী এবং বান্ধবীদের গল্প আমার কাছে করে। আমরা বান্ধবীদের মতোই গল্প করি এবং করতেও ভালো লাগে। আমাকে সবসময় উৎসাহ দেয়। আমি যে চাকরি করি, মা কোনো কাজ না করলেও কিন্তু খেয়াল রাখে কাজের মেয়ের দিকে, কারণ কাজের মেয়ে যদি না থাকে তাহলে আমার হাজবেন্ডের সাথে চিৎকার করে। ও অফিসে যায়, হাঁড়ি পাতিলে যদি মাজা ঘষা করে তাহলে হাতটা কালো হয়ে যাবে, মানুষের মধ্যে যায়। এদিকে সে সব কিছু খেয়াল রাখে। আবার উনি কখনো কাজ করে না, উনি শুধু পূজা নিয়ে বসে থাকে, সারাক্ষণ পূজা করে আর খাদ্য খাবার খুব কম খায়। এবার আমি আর একটা প্যানে একটু তেল দিয়ে পটল ভাজির জন্য রেডি করলাম। পটলটা দিয়ে দিলাম, দিয়ে আমি এবার পটলটা ঢেকে দিব। আমার মাংস প্রায় হয়ে এসেছে। একটু ঝোল ঝোল করে নামাবো, কারণ আমার ছেলে একটু ঝোল খেতে পছন্দ করে। আমার পটল ভাজি হয়ে এসেছে। এপাশে আমি ভাত চাপিয়ে দিয়েছি। পটল ভাজি দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু এবং পটলটা অনেক বড় ছিল। আমার মাছের তরকারিটা পুঁটি মাছ আর পাবদা মাছ দিয়ে রান্না করা। আমার হাজবেন্ড পাবদা মাছ খায় না, তাই সে পুঁটি মাছ দিয়ে খাবে আর শাশুড়িকে পাবদা মাছ দিয়ে দিব। আমি ভিডিওটি এখানেই রাখছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়।